2026 বিশ্বকাপে ব্রাজিলকে নিয়ে মাস্টার স্ট্রোক খেলতে যাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। নেইমারকে বানাচ্ছেন মিডফিল্ডার। আগের মতো হয়তো আর উইং এ দেখা যাবে না নেইমারকে, বরং তিনি মিডফিল্ডের শিল্পী। গোল করা থেকে বানিয়ে দেয়াই হবে তার আসল কাজ। অনেকটা মেসির মতো ভূমিকায় দেখা যাবে নেইমারকে, এমনটাই পরিকল্পনা করছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে তার আগে নেইমারের জন্য শর্ত আছে। ব্রাজিল জাতীয় দলে কামব্যাক তাকেই নিশ্চিত করতে হবে, যদিও সেটা নিয়ে বেশি কিছু করতে হবে না। এই মুহূর্তে ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারকা নেইমার জুনিয়র। তার প্রতিভা কিংবা পারফরমেন্স নিয়ে কারো কোনো সন্দেহ নেই। আনচেলত্তি নিজেও পারফরমেন্স নিয়ে ভাবছেন না, তবে একটা নিশ্চয়তা তিনি চান, সেটা হচ্ছে ফিটনেস। নেইমারকে দেখাতে হবে তিনি বিশ্বকাপ খেলার মতো সুস্থ আছেন শারীরিকভাবে, তাহলেই তাকে স্কোয়াডে রাখবেন আনচেলত্তি। সম্প্রতি বাছাই পর্বের 2 ম্যাচের স্কোয়াডে নেইমার জায়গা পাননি, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। নেইমার নিজেও কিছুটা খোঁচা দিয়ে কথা বলেছেন, তার দলে জায়গা না পাওয়া ফিটনেস নয় বরং টেকনিক্যাল কারণে, এমন মন্তব্য করেছিলেন গণমাধ্যমের কাছে। তবে কার্লো আনচেলত্তি পরিষ্কার করে দিয়েছেন, নেইমারকে জাতীয় দলে ফেরাতে হলে আগে প্রমাণ করতে হবে তিনি শারীরিকভাবে প্রস্তুত। প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আধুনিক ফুটবলে প্রতিভার সাথে ফিটনেসটা গুরুত্বপূর্ণ। 2023 সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন নেইমার। এরপর এখন পর্যন্ত কামব্যাক করতে পারেননি। মাঝে 2 বার স্কোয়াড ঘোষণা করেছেন আনচেলত্তি, 2 বারই নেইমারকে রাখা হয়নি। তবে আনচেলত্তি জানিয়েছেন নেইমারের সঙ্গে তার কথা হয়েছে এবং বিশ্বকাপের জন্য তার সেরা প্রস্তুতি নেওয়ার এখনো অনেক সময় আছে। এর পাশাপাশি নেইমারের পজিশন নিয়েও নিজের পরিকল্পনা জানিয়েছেন ব্রাজিল কোচ। নেইমারকে আর ওয়াইড ফরওয়ার্ড হিসেবে দেখা যাবে না, অর্থাৎ আগের মতো তিনি আর উইং ধরে খেলবেন না। কারণ হিসাবে আনচেলত্তি বলেছেন, আধুনিক ফুটবলে শারীরিকভাবে সামর্থ্যবান ফরওয়ার্ড প্রয়োজন, সেটা এখন আর নেইমারের নেই। কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা স্ট্রাইকার হিসেবে তার দারুণ করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেললে মাঠে যথেষ্ট স্পেস পাবেন নেইমার। পাশাপাশি তার খুব বেশি গতিশীল হওয়া লাগবে না। তাছাড়া নেইমারের মতো একজন ক্রিয়েটিভ ফুটবলার মিডফিল্ড থেকে অনেক সুযোগ তৈরি করতে পারবেন। সেজন্যই 2026 বিশ্বকাপে নেইমারকে নিয়ে ভিন্ন পরিকল্পনা করছেন আনচেলত্তি। তবে শুধু নেইমারকে ঘিরে নয়, পুরো ব্রাজিল দলকেও নতুন ভাবে সাজাচ্ছেন সফল এই কোচ। তার অধীনে এই পর্যন্ত ব্রাজিল বেশ ভালো করেছে, বাছাই পর্বে 5ম হয়ে জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। আনচেলত্তির অধীনে নতুন আত্মবিশ্বাস পেয়েছে ব্রাজিল। সর্বশেষ 2 ম্যাচে তারা নেইমার, ভিনিসিয়াসের মতো তারকাদের বাইরে রেখেই খেলেছে। তবে বিশ্বকাপের পরিকল্পনায় নেইমার এখনো গুরুত্বপূর্ণ, সেটাই আনচেলত্তি জানিয়েছেন। তাকে শুধুমাত্র ফিটনেসের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে বিশ্বকাপে তার ভূমিকাই হতে পারে ব্রাজিলের বাজির ঘোড়া। কারণ নেইমার মানে সবচেয়ে অভিজ্ঞ একজন তারকা, ব্রাজিলের এই প্রজন্মের শ্রেষ্ঠ প্রতিভা। মিডফিল্ডে তার ভূমিকা যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এখন দেখার বিষয় নেইমার নিজের ফিটনেস কতটা প্রমাণ করতে পারে, যদিও বেশি সময় তার হাতে এখন আর নেই।